সো বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে পাস্ট ইনডেফিনিট বলতে কি বুঝি, অতীতের কোন একটা ঘটনা যখন বর্ণনা করা হবে সেটাকে হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট বলবো। এখন আরেকটা জিনিস আমরা জানি কি, পাস্টে যত কিছু হবে লাস্টে কি লমও থাকবে। তার মানে আমি যদি বলি প্রেজেন্টে যদি আমি বলি খাই, পাস্টে কি হয়ে থাকবে, খাইয়াছি। আমি হচ্ছে আপনাকে কি বলে এটাকে ইয়া স্টাইলে বলছি, সাধু ভাষার স্টাইলে বলছি। তো প্রেজেন্টে যখন আমি বলবো খাই, পাস্টে বলবো খাইয়াছি। প্রেজেন্টে খাইয়াছিলাম, তারপরে হচ্ছে আমি যদি প্রেজেন্টে বলি খাচ্ছি বা খাইতেছি, ওটা হচ্ছে পাস্টে কি বলতে, খেয়েছিলাম বা খাইয়াছিলাম। এই ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে আমরা মূলত ইউজ করে থাকবো। তো দেখেন হচ্ছে এর মধ্যে বলে দিই আমি প্রেজেন্ট পাস্টে এই দুটো শিখানো, আচ্ছা পরে শিখাবো ওটা ইনডেফিনিট পারফেক্টটা করে নেবো। আচ্ছা তার মানে অতীতের কোনো একটা ঘটনা বর্ণনা করব। একটা জিনিস জাস্ট দেখেন, আমরা শিখেছি কি প্রেজেন্ট ইনডেফিনিটে খাই, পাস্ট ইনডেফিনিটে আমরা এটাকে বলবো যদি আমি বলি যাই তাহলে কি হবে আমাদের পাস্ট ইনডেফিনিটে, বলেন তো, কথা বলেন প্লিজ। গিয়েছিলাম, গিয়েছিলাম না মানে এটা যাইটাকে গিয়েছিলামই বলে আর কি, এই জন্য গিয়েছিলাম হয় না। তারপরে খাই যে ঘুমাই, ঘুমাই কি হয়ে যাবে, ঘুমাইয়া। আচ্ছা শুদ্ধ ভাষায় হচ্ছে ঘুমিয়েছিলাম, আমি জাস্ট সরি এটাকে কি বলে জানি, সাধু ভাষা বল, সাধু ভাষাটাই বলছে। ওকে, এই জাতীয় যখন হচ্ছে আমি যদি বলি মারি তাহলে কি হয়ে যাবে, মারিয়াছিলাম। আমি যদি বলি চলি কি হয়ে যাবে, চলিয়াছিলাম। আমি যদি বলি চালাই তাহলে কি হয়ে যাবে, চালাইয়াছিলাম। চালাই, চালাই, চালাইয়াছিলাম। সো এইভাবে যত ধরনের প্রেজেন্ট ইনডিফিনিটকে আমি বলবো, খাই যাই করি ফিরি ঘুরি নাচি মারি বকি, প্রেজেন্ট ইনডিফিনিট এটা হলে পাস্ট ইনডিফিনিটে কি হয়ে যাবে, ইয়া ছিলাম। কি হচ্ছে দেখেন, ইয়া ছিলাম। এখন যাই বলবো, খাই খাইয়াছিলাম, যাই যাইয়াছিলাম, ঘুমাই ঘুমাইছিলাম, চলি চলিয়াছিলাম, বলি বলিয়াছিলাম, বকি বকিয়াছিলাম, করি করিয়াছিলাম, খুঁজি খুঁজিয়াছিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে চুরি করি চুরি করিয়াছিলাম, গাড়ি চালাই গাড়ি চালাইয়াছিলাম, তারপরে ধৌত করি ধৌত করিয়াছিলাম। অর্থাৎ বুঝতে পেরেছেন কিভাবে শুধু ইয়া ছিলাম এইটুকু হচ্ছে আমরা অ্যাড করব, তাহলে আমার হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। তার মানে হচ্ছে আমি যদি বলি আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি যদি বলি আমি ভাত খাইয়াছিলাম তাহলে কি হয়ে যাচ্ছে আমার পাস্ট ইনডেফিনিট। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? জাস্ট আমি কি বোঝাতে চেয়েছি, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি এক্সাক্ট কি বোঝাতে চেয়েছি দুটোর সাথে কম্বাইন করে? আমার স্ট্রাকচার কি, এখন আমি এই পাশে কিছু কিছু ওয়ার্ড লিখি, যেমন ইট, ইটের পাস্ট ফর্ম কি বলেন তো? এট। ওকে, স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে ট্রাই, সঙ্গী রো, ক্লিন। কয়েকটা ওয়ার্ড লিখে আমি আপনাদেরকে ডাবল কথা শোনা যায়। সো আমরা হচ্ছে আপনাদেরকে কেন হচ্ছে সবগুলো ভার্ব আগে মুখস্থ করতে বলেছি, আই হোপ নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিংস, বিকজ আমরা এখন যে সেন্টেন্স গুলো করবো এটার পাস্ট ফর্ম না জানলে আমরা হচ্ছে কি করতে পারবো না। সো বেসিক্যালি আমি যদি বলি আমি ভাত খাই তাহলে কি হয়ে যাবে, আমি ভাত খাইয়া ছিলাম। ইংলিশ কি হবে, আই এট রাইস। আর আমি যদি বলি যে আমি ভাত খাই, এটা কোন টেন্স বলুন তো? রাইট, প্রেজেন্ট ইনডিফিনিট ম্যাম। দেখেছেন এটার সাথে কতটুকু পার্থক্য,
খাইয়া ছিলাম, খাইয়া ছিলাম, শুধু এতটুকু পার্থক্য, ইয়া ছিলাম। ইয়াস, 1 আর 2 তো হচ্ছে ইংরেজিতে, আর বাংলাতে হচ্ছে খাই, খাইয়া ছিলাম, অর্থাৎ ইয়া ছিল, ইয়া ছিলাম। তুমি ভাত খাইয়াছো, হ্যাঁ, আমি ভাত খাইয়াছিলাম, সরি তুমি ভাত খাইয়াছিলে, সে ভাত খাইয়াছিল, তারা ভাত খাইয়াছিল, তারপরে হচ্ছে আমরা ভাত খাইয়াছিলাম। তো এই জাতীয় ইয়া ছিলাম, ইয়া ছিল, এইরকম করে শুধুমাত্র আমরা পার্থক্য করব, আর কোনো পার্থক্য নাই প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে। এখন এটাকে যদি আমি আবার হচ্ছে সেম প্রসেসে হচ্ছে আমি যদি ইয়া করতে চাই, আমি ভাত খাইয়াছিলাম, আমি ভাত খাইনি, এটা কি বলবো? আমি ভাত খাইনি। এখানে হবে না কিন্তু আমি খাইয়াছিলাম না, এরকম হবে না। আমি ভাত খাইনি, আমি যাইনি, আমি ঘুরিনি, আমি নাচিনি, আমি বলিনি, আমি চালাইনি, আমি খুঁজিনি, এইরকম হবে। যখন এরকম হবে তখন হচ্ছে কি দিব? I didn't eat. did not eat। দেখেন এইখানে কিন্তু ইট রাইস, এইখানে কিন্তু এই যে ডু ডিড ডাজ এর পরে আমি কি বলেছিলাম? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দ্যাট ইজ দ্য রিজন এইখানে এই ইটটা এট না হয়ে ইট হয়েছে। এইটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? কারো কোনো কনফিউশন আছে? একটু বুঝে নেন এটা ভালো করে। নো ম্যাম, বোঝা যায়। ওকে, সবাই বুঝতে পেরেছেন? মিস শামিমা, ম্যাম জি ডিড নট এর জন্য হচ্ছে যে ভার্বের V1 টা দিব, তখন আর V2 হবে না। ইয়াস, শুধুমাত্র ডিড নট এর জন্য V1 ফর্ম হবে, অর্থাৎ ডু ডিড ডাজ, বারবার বলছি খাতায় লিখেন, ডু ডিড ডাজ অথবা যে কোনো মোডাল ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপরের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অলওয়েজ V1 ফর্ম হবে। এবং এই ডু ডিড ডাজ এর পরে 100% একটা V1 ফর্ম দিতেই হবে। আই ডু রাইস লিখতে পারবো না, আই ডু ইট লিখতে, আই ডু হচ্ছে ইটস রাইস লিখতে পারবো না, এখানে অবশ্যই একটা V1 ফর্ম দিতে হবে। অর্থাৎ মোডাল ভার্ব এবং ডু ডিড ডাজ এর পর অবশ্যই আপনি একটা V1 ফর্ম দিতে হবে। এটা একটু কষ্ট করে সবাই একটু খাতে তুলে ফেলেন যদি এটা না মনে থাকে। তারপরে কি ম্যাম কি ডিড ডাজ ডু ডিড ডাজ এবং মোডাল ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং কোনো এস অথবা ইএস বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও। এটা হচ্ছে আমার 4টা ফর্মুলা। এই 4টা ফর্মুলা আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। এখন এই ফর্মুলাটার মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, টেন্সের যত নানি আছে, নানি কে? মনোযোগ দিয়ে শুনেন সবাই। টেন্সের যত নানি আছে, নানি মানে না, নি মানে হচ্ছে দন্ত নয় রসিকের নি, না নি, যত ধরনের না আছে সব প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে, প্রেজেন্টের যে কোনো ফর্মে হবে। আর যত ধরনের নি আছে, যেমন খাইনি, যাইনি, বলিনি, এই ধরনের যত নি বলবো, তারা হয় লিখেন খাতায়, তারা হয় পাস্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। আমি যত নি জাতীয় সেন্টেন্স লিখবো, চাইলে আমি সেটাকে পাস্ট ইনডেফিনিটে লিখতে পারবো অথবা চাইলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবো। বুঝছেন কথাটা না আবার বলতে হবে সবাইকে? ওকে, আবার বলতেছি, বুঝেন আর না বুঝেন। টেন্সের যত না নি আছে এদেরকে এক কথায় নানি বলবেন। নানি অর্থাৎ না, না সব সময় প্রেজেন্ট ফর্মকে ইন্ডিকেট করে। ঠিক আছে? আমি খাই না, যাই না, বলি না, আমি করতেছি না, খাইতেছি না, যাইতেছি না, আমি করি, আচ্ছা করিনিটা তো পরেই বলবো। তো এই ধরনের যত না নিয়ে না আসবে সব হচ্ছে প্রেজেন্ট ফর্মে দিয়ে দেবো, অন্য কোনো ফর্মে না। কিন্তু যদি আমি বলি আমি খাইনি, আমি যাইনি, আমি করিনি, সে করেনি, সে যায়নি, সে বলেনি, এই ধরনের ওয়ার্ড যখন বলবো, সেটাকে হয় পাস্ট ইনডেফিনিটে বসাবো অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাবো। কি কি বসাবো? পাস্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাবো। এইটা একটু মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আমাদের যাবতীয় যত সমস্যা, সকল সমস্যার মহা ঔষধ হচ্ছে এই দুটো না নিতে। আরেকটা কথা, যত হচ্ছে আপনি অতীতের কোনো ঘটনা বর্ণনা করবেন, তখন সেটাকে আপনি যদি একটা সময় উল্লেখ করে দেন, ধরেন আমি বললাম যে আমি
আর 2020 সালে এসএসসি পরীক্ষা পাশ করেছে। 2020 সাল যখন বলবো তখন হচ্ছে আমি এক্সাক্ট একটা সাল উল্লেখ করে দিয়েছি না, তখন এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিটের। কিন্তু আপনি যদি বলেন আমি হচ্ছে এইচএসসি পাশ করেছি, এই এইচএসসি পাশ করেছি এটা কিন্তু হচ্ছে যদিও আপনি হচ্ছে আগে করেছেন, তারপর এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অবশ্য আমরা পারফেক্ট টেন্সের এক্সাম্পল এই জিনিসটা বুঝাবো আবারও, তারপর এখন একটু বেসিকটা আপনাকে জানিয়ে দিলাম। তো যত ধরনের প্রিভিয়াস, যেমন আমি গতকাল ঘুমাইনি, আমি গতকাল বাজারে গিয়েছি, আমি 1 সপ্তাহ আগে বাজারে গিয়েছি, এই গিয়েছিলাম, এই জাতীয় ওয়ার্ড গুলা যখন আমি বলবো তখন অবশ্যই এটা কি আমার যেহেতু একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়েছি অতীতকালের, সেই জন্য অতীতের সময় উল্লেখ করার জন্য সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে। কিন্তু আবার আমি যদি 10 বছর ধরে আমি বাজারে গিয়েছিলাম, ঢাকায় থেকে ছিলাম, এরকম বলে কিন্তু আবার হবে না। হ্যাঁ বলেন। তো এখন হচ্ছে টেন্সের নানি শেষ হলো, এটা শেষ হলো, তার মানে হচ্ছে 4টা ফরম্যাট রেডি হয়ে গেল। এখন